আপনাদেরকে যদি কেউ ডাকাতি করতে যায় তাহলে আপনাদেরকে দাঁড়িয়ে যেতে হবে সবাইকে। যদি ছাত্র পারে, জনতায় পারে, তা আপনারা পারবেন না কেন? আপনাদেরকে এমন একটি মনোবল দিয়ে তৈরি হতে হবে যে কোনো মানুষ যাতে আপনাদের উপরে আর কোনো অত্যাচার নির্যাতন না করতে পারে। আমরা আপনাদের সাথে আছি, তারেক রহমান আপনাদের সাথে আছে। এটা বাংলাদেশের মাটিতে আর কোনো অত্যাচার নির্যাতন সহ্য করা হবে না। আপনাদের শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে, আমরা আপনাদের সাথে আছি। এর বিকল্প বাংলাদেশে আর কিছু হবে না। এবং আমরা চাই অচিরেই বাংলাদেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে আপনারা যাকে খুশি তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তো সেইখানে আমাদের কথা আছে, আপনারা নির্বাচন করবেন ভালো মানুষ দেখে। আপনারা যদি চোর ডাকাত নির্বাচিত করেন তাহলে সে ডাকাতদের সাথে মিলিয়ে আপনাদের ডাকাতি করবে। এই অবস্থা পরিবর্তন করতে হবে। আর কৃষকদের যা কিছু লাগে, আগামী সরকার তারেক রহমান বারবার আমাদের সাথে মিটিং করে বলছে আমরা কৃষকদের সাথে আছি, আপনারা কৃষকের কাছে যান। উনি যখন আমরা বলছি যে আমরা 4,500 ইউনিয়নে সমাবেশ করবো, উনি একটু আশ্চর্য হয়েছে, আপনারা পারবেন? আমরা বলছি আমরা পারবো। বলছে অর্ধেক করে দেখান। ইনশাল্লাহ আমাদের প্রায় 90 ভাগ শেষ হয়ে গেছে, আগামী 15 তারিখের ভিতরে আমার বাকিটা শেষ হয়ে যাবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমি তারেক রহমানের আগামীতে যে সমস্ত পরিকল্পনা আছে সেই পরিকল্পনাগুলো আপনাদের সামনে উপস্থাপনা করছি। বিএনপি আগামীতে সরকার গঠন করলে কৃষক দলের জন্য নিম্নলিখিত কর্মসূচি বাস্তবায়ন করার উদ্যোগ গ্রহণ করবে। এটা তারেক রহমানের বক্তব্য। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারিভাবে ক্রয় কেন্দ্র স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে। কৃষকদের জন্য শস্য বীমা চালু করা হবে। সেচ ব্যবস্থায় সংকট নিরসনের জন্য শহীদ জিয়ার ঐতিহ্যগত খাল খনন কর্মসূচি পুনর্বর্তন করা হবে এবং সেচের পানির অপচয় রোধে দ্রুত সময়ের মধ্যে বাড়ির পাইপ লাইন পদ্ধতি সম্পন্ন করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। আমি ইতিমধ্যে কৃষি বিভাগের সাথে আমরা বৈঠক করেছি। তারা বলেছে মঠবলের এক অংশে লবণ আর এক অংশে পানি নাই, খাল নাই। কৃষক তারা চাষাবাদ করতে পারে না অনেক জায়গায়। আমরা এই ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। কৃষকদের স্বার্থ এবং উন্নয়ন সহ যাবতীয় অর্থনৈতিক বিকাশের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা ব্যাপকভাবে গড়ে তোলার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। সমবায় ভিত্তিক চাষ পদ্ধতি চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। ঋণ বিনা এবং স্বল্প সুদে কৃষি ঋণ কৃষকদের মাঝে সঠিকভাবে বিতরণ নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে। সরকারিভাবে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন সহ যাবতীয় মৌসুমী ফসল সংরক্ষণের জন্য দেশের বিভিন্ন স্থানে বিস্তারিত কোল্ড স্টোরেজ নির্মাণ করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। শহীদ জিয়ার পারিবারিক কৃষি চর্চা কর্মসূচি কার্যকরভাবে চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। অর্থাৎ স্ব আঙ্গিনায় কৃষি চাষে উদ্বুদ্ধ করা হবে। বিশেষ করে মহিলাদের এই কাজে উৎসাহিত করা হবে। কৃষকদের মাঝে স্বল্প মূল্যে গুণগত মানসম্পন্ন বীজ বিতরণের লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বীজ উৎপাদন প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নির্মাণ, স্থায়ীভাবে বীজ সমস্যা সমাধানের লক্ষ্যে কেন্দ্রীয় বীজ উৎপাদন বিতরণ বিপণন কর্তৃপক্ষ গঠন করে কৃষি বীজ ব্যাংক তৈরি করার উদ্যোগ বিশেষভাবে বিবেচনা করা হবে। জাতীয় বাজেটে কৃষিতে মোট জিডিপি 7% বরাদ্দ দেওয়ার ব্যবস্থা বিশেষভাবে বিবেচনা করা হবে। প্রান্তিক কৃষকের প্রথমে কৃষি শিক্ষা চালু করার উদ্যোগ গ্রহণ করা হবে। শস্য মাড়াইয়ের জন্য স্থানীয় খাস জমিগুলো শস্য মাড়াইয়ের উপযোগী করে তুলে প্রকৃত ক্ষুদ্র মাঝারি কৃষকদের মাঝে বরাদ্দ দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে। মহিলা কৃষি শ্রমিকদের উৎসাহিত করে কৃষিতে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আমরা বিশেষ করে আমি আমার কৃষক দলের নেতাদের নিয়ে ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড, কৃষি, স্থানীয় ইঞ্জিনিয়ারিং প্রকৌশলী দপ্তর এ সমস্ত জায়গায় আমরা আলোচনা করেছি। আমাদের যে সমস্ত সমস্যা আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করে
সেই প্রকল্প সরকারের কাছে অনুমোদন নিয়ে আমরা এই কার্যক্রম ইনশাআল্লাহ আগামীতে শুরু করব। ইনশাআল্লাহ আমরা আশা করি আগামী দিনে তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের সরকার গঠিত হবে এবং আমরা সমৃদ্ধভাবে আপনাদের নিয়ে এই সমস্যাগুলো সমাধান করা হবে। এবং আমরা চাই আপনারা ঐক্যবদ্ধ থাকেন এবং একে অপরকে সহযোগিতা করেন। আমরা আপনাদের সাথে আছি। কোন দুর্বৃত্ত, কোন চোর, কোন ডাকাত, কোন সন্ত্রাসীকে আপনারা পরোয়া করবেন না। সে যেই হোক, আমিও যদি আপনাদের কাছে সন্ত্রাসী করতে চাই, আমাকে দড়িতে বেঁধে রাখবেন। এটাই আমাদের মূল মন্ত্র হবে। বাংলার মাটিতে আর কোন সন্ত্রাসী, আর কোন লুটকারী, আর কোন চাঁদাবাজির স্থান হবে না ইনশাআল্লাহ। আমরা এই জন্য গ্রামে গ্রামে আপনাদের কাছে যাচ্ছি। আপনারা ঐক্যবদ্ধ হবেন, আপনারা শক্তিশালী থাকবেন, আমরা আপনাদের সাথে আছি। সংগ্রামী ছাত্র বন্ধুগণ, বাংলাদেশের ইতিহাসে যে রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল, যে সরকারটি, পৃথিবীর ইতিহাসে এরকম কোন সরকার তৈরি হয়নি। আপনারা জানেন, যদি সেরকম না হতো, আমি একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলতেছিলাম, সে বলছে ভাই কিছু বলতে হবে না, ওরা যেভাবে গেছে তাতেই আমরা বুঝি ওরা কত অপকর্ম করছে। কোনো অপকর্ম নাই যা তারা করে না। পৃথিবীর ইতিহাসে এমন একটি সরকার ব্যবস্থা আর কোথাও ছিল না। সেই কারণে আমরা বলতে চাই, বাংলাদেশে আবার এইরকম কোন সরকার প্রতিষ্ঠিত হবে না, এই আমাদের নেতা প্রতিশ্রুতি দিচ্ছে। আপনারা তারেক রহমানের একটু কষ্ট করে তারেক রহমানের বক্তব্যগুলো শুনবেন। তার বক্তব্য যদি আপনারা শোনেন, তাহলেই বুঝতে পারবেন আগামী বাংলাদেশ কিভাবে হবে। আর আমাদের ছাত্র জনতা যে রক্ত দিয়েছে, এই রক্ত আমরা আর বুঝে যেতে পারি না। পারি না। আমরা চাই এই রক্তের বিনিময়ে আমাদের যে আজকের দেশ গঠন করার সুযোগ সৃষ্টি হয়েছে, এই সুযোগ অবস্থায় আমরা গ্রহণ করব। আমরা কোনো রকম এই রক্তকে আর বিধা যেতে চাই না। সেই কারণে আপনাদেরও সামনে এগিয়ে আসতে হবে। আপনারা যদি এগিয়ে না আসেন, তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবে। আপনাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে। আপনাদের এক একজনের সৈনিক হতে হবে যে আমি আল্লাহকে ভয় করি, আর কাউকে ভয় করি না। আমি আমার সম্পদ আমি রক্ষা করব, আমার ইজ্জত আমি রক্ষা করব, আমার মাটিকে আমি রক্ষা করব, আমার দেশকে আমি রক্ষা করব। এরকম একটি প্রত্যয় আমাদের নিতে হবে। আমরা আর কত রক্ত দেবো? আমরা ৭১ সালে রক্ত দিয়েছি, আমরা এরশাদ বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি, আমরা হাসিনা বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছি। আর কত আমরা রক্ত বাংলাদেশের মানুষ দেবো? আর আমরা রক্ত দিতে চাই না। আর আমরা বাংলাদেশে এরকম কোনো ফ্যাসিস্ট সরকার তৈরি হতে কোনো দেবো না। এটা